বুখারা শহরের এক সম্ভ্রান্ত পরিবার। তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাই দ্বীন ইসলাম প্রচারের লক্ষ্যে বুখারা থেকে সামরকান্দ হয়ে তুর্কিস্তানে গিয়ে বসতি স্থাপন করেন। সেই একই ধারায় বেড়ে ওঠা পিতা মুহাম্মদ রহমতুল্লাহ আলাইও ছিলেন একজন প্রখ্যাত ধার্মিক ব্যক্তি এবং সম্মানিতা মাতা ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর আপন বোন। আর সেই পরিবারেই জন্মগ্রহণ করেন হযরত শাহপরান রহমতুল্লাহি তাআলা আলাই। মাত্র 11 বছর বয়সে পিতাকে হারিয়ে তিনি যেন এক বিশাল শূন্যতার মুখোমুখি হন। কিন্তু আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছিলেন ভিন্ন এক পথ। হযরত সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাই এর সান্নিধ্যে তিনি দ্বীনি শিক্ষা লাভ করেন। এরপর আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য পাড়ি জমান পারস্যের খোরাসান অঞ্চলের নিশাপুরে। সেখানকার বিখ্যাত সব দরবেশের সংস্পর্শ তিনি লাভ করেন। একসময় খবর এলো তার আপন মামা হযরত শাহজালাল মুজাররেদ ইয়ামিনী রহমতুল্লাহ তাআলা আলাই হিন্দুস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। শাহপরান রহমতুল্লাহ আলাই এর হৃদয়ে যেন অদৃশ্য এক টান ছুটে গেল মামার কাফেলার প্রতি। তিনিও পাড়ি জমালেন তৎকালীন হিন্দুস্তানের বিস্তীর্ণ ভূমিতে, গিয়ে যোগ দিলেন মামার সঙ্গে। সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাই এর নির্দেশে তিনি দ্বীন ইসলাম প্রচারের কাজে লেগে যান। তিনি ইসলাম প্রচারের গুরু দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। অতঃপর নবীগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার পর মামার আদেশেই তিনি বসতি স্থাপন করেন পুণ্যভূমি সিলেটের খাদিমনগরে। সেখানেই প্রতিষ্ঠা করেন খানকা শরীফ। আর জীবনের শেষ দিন পর্যন্ত নিরলসভাবে দ্বীনের দাওয়াতের কাজ চালিয়ে যান। ঐতিহাসিকগণ বলেন তার হাত ধরে কেবল দ্বীনই নয় বরং এক নতুন সংস্কৃতির বীজ অঙ্কুরিত হয়েছিল সিলেট ও ভারতের বহু অঞ্চলে। জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই খাদিমনগরেই চির নিদ্রায় শায়িত হন। আজও সিলেটের সেই উঁচু টিলার উপর দাঁড়িয়ে আছে তার মাজার শরীফ। শত শত বছর পরও যা রুহানি বাতাসে ভেসে বেড়ায় তার দ্বীনি অবদানের নিঃশব্দ প্রতিধ্বনি। প্রতি বছর ৪ঠা রবিউল আউয়াল অনুষ্ঠিত হয় তার পবিত্র ওফাত বার্ষিকী। আসুন না আমরা অন্তত সেই মহান বুজুর্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশার্থে কিছু না কিছু ইসালে সওয়াবের আয়োজন করি। আল্লাহ পাক আমাদেরকে সেই সৌভাগ্য অর্জন করা তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।